नमस्कार बंधुरा आज के आमी एखाने बानिয়েছি 750 ml এর ভীম লিকুইড। আর এটা কিন্তু বানানো একেবারেই সহজ। বাড়িতে কিভাবে আমি ভীম লিকুইডটা বানিয়েছি তার জন্য এখানে দেখো আমি দিয়েছি দুটো লেবু। তো একটা লেবু হচ্ছে অর্ধেক আর একটা লেবু গোটা। এখানে তোমরা লেবুর পরিবর্তে লেবুর খোসাও নিতে পারো, কিন্তু আমি এখানে লেবু নিয়েছি। তো তোমাদের কাছে না থাকলে না নিতে পারো। এত সহজভাবে যে বাড়িতে ভীম লিকুইড বানানো যায়, যাতে করে কিন্তু অনেকটা টাকা কিন্তু সাশ্রয়ও হয়ে যাবে। সেটা কি করে? একটা ভীম লিকুইড মিনিমাম 500 গ্রামের কিনতে কিন্তু 100 টাকার মতো লাগবে। এবার সেটা যদি 1 মাস কিংবা 2 মাস হবে। আর আমি এখানে মাত্র 5 টাকা খরচা করেই কিন্তু ভীম লিকুইডটা বানাবো। তো কিভাবে বানাবো সেটা কিন্তু দেখতে হবে। তো দেখো এখানে আমি লেবুগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর লেবুর যে দানাটা আছে সেটা কিন্তু আমি একটা সাইড করে দিচ্ছি, কারণ লেবুর দানাটা এর মধ্যে আমি দেব না, আর এটা কোনো কাজেও লাগবে না। তো সেই জন্য আমি এটা সাইড করে দিলাম। আর লেবুর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, তো সেই জন্য কিন্তু বাসনপত্র খুব সহজে এটা পরিষ্কারও হয়ে যায়। দেখো একটা সসপ্যানের মধ্যে আমি লেবুর টুকরোগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। তোমরা এখানে একটা লেবু দিয়েও করতে পারো, তো আমার কাছে বেশি লেবু থাকার কারণে আমি বেশি লেবুটা দিয়েছি। তারপর দেখো এখানে আমার লেবুটা কিন্তু ফুটছে। আমি মিনিমাম 5 মিনিটের মতো এটা সেদ্ধ করে নেব। আর তোমরা চাইলে কিন্তু একটা প্রেসার কুকারও সিটি মেরে নিতে পারো। এখানে আমি নিয়েছি যে ভীম 5 টাকার, তো সেই ভীম নিয়েছি। কারণ আমরা কিন্তু সেই সাবানটা পাই না যেটা দিয়ে কিন্তু এই যে লিকুইডগুলো তৈরি হয়, তো সেটা কিন্তু আমরা পাই না, আর আমাদের এখানে পাওয়াও যায় না। তো সেই জন্য আমি এখানে সাবানটা ব্যবহার করছি। 5 টাকার এই ভীম সাবান দিয়েই কিন্তু আমি 750 ml-এরও বেশি ভীম লিকুইড তৈরি করব, যেটা আমার মিনিমাম কিন্তু 3 মাসের মতো টাইম লাগবে। তো দেখো এখানে আমি এই সাবানটা ভালো করে এখন খুলে নিচ্ছি, আর আমি এখানে পুরো সাবানটাই ব্যবহার করছি। আর তোমরা বেশি করে বানাতে চাইলে কিন্তু সাবানটা বেশি করে দিতে পারো। আমি 750 মতো বানাচ্ছি, তো সেই জন্য আমি এখানে একটা সাবানই দিচ্ছি। এবার সাবানটা খুব ভালো করে গ্রেট করে নিতে হবে। আর গ্রেটার যদি না থাকে তাহলে কিন্তু টুকরো টুকরো করেও নিতে পারো, কিন্তু গ্রেট করে নিলে সবথেকে বেশি ভালো হয়, আর খুব সুন্দরভাবে কিন্তু মিক্সড হয়ে যায়। খুব সুন্দর করে আমি গ্রেট করে নিয়েছি এটা দেখো। আর এটা আমার গ্রেট করার পরে একদম কিন্তু মিহি হয়ে গেছে। ক্যামেরাতে হয়তো আসছে না, কিন্তু একেবারেই মিহি হয়ে গেছে, মাটির মতো। জলের সঙ্গে দিলে সাথে সাথেই কিন্তু এটা মিশে যাবে। তো এভাবে তোমরা কিন্তু বাড়িতে অনেকগুলো টাকা সাশ্রয় করে কিন্তু এরকম ভীম লিকুইড বানিয়ে নিতে পারো। এখানে দেখো আমি লেবুগুলো তুলে নিয়েছি জল থেকে আলাদা করে। আর এই লেবুর টুকরোগুলো দিয়ে এখন আমি যেটা করব, তার আগে একটু ঠান্ডা করে নিচ্ছি, কারণ গরম অবস্থাতে করা যাবে না। তো সেই জন্য দেখো একটু ঠান্ডা করে নিচ্ছি। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখো এখানে আমি এবার এই ব্লেন্ডারের মধ্যে কিন্তু এই লেবুর টুকরোগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এটা আমি ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, আর খুব ভালোভাবে ব্লেন্ডও হয়ে গেছে। এবার যেটা আমি করব, একটা বড় পাত্র নিয়েছি যাতে করে আমি খুব ভালো করে এই লিকুইডটা তৈরি করতে পারি। এবার এই লেবুর টুকরোগুলো সব কিন্তু দিয়ে দিচ্ছি। আমরা সবাই জানি এই যে লেবু যখন বাসনপত্র আমরা ধুই, তখন কিন্তু শুধু সাবান দিয়ে ধুলে না ভালো ওঠে না, বা তেল তেল যে ভাবটা থাকে সেগুলো কিন্তু যায় না। তো সেই জন্য আমরা কিন্তু যদি লেবু দিয়ে পরিষ্কার করি, খুব সহজে কিন্তু বাসনপত্র একেবারেই ঝকঝক করে। আর এখানে যে জলটা আমি ব্যবহার করছি পুরোটাই কিন্তু গরম জল। ঠান্ডা জলটা এখানে ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য এখানে আমি গরম জলটা ব্যবহার করেছি। লেবুর টুকরোগুলো সব এই জলের মধ্যে দিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে কিন্তু এই জলটা মিক্সড করতে হবে, কারণ লেবুর টুকরোগুলো দেখো গোটা গোটা হয়ে আছে। এবার যেটা দিচ্ছি, এই যে ভীমটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটা কিন্তু সবটাই আমি দিয়ে দিলাম এর মধ্যে।
এবার এই উপকরণগুলো খুব ভালো করে মিক্সড করতে হবে। তার আগে আমি আরও একটু জল বেশি করে দিলাম, কারণ জলটা কম হয়ে গেছে। আর সবটাই কিন্তু গরম জল, কোনো রকম ঠান্ডা জলের ব্যবহার কিন্তু এখানে হবে না। এবার খুব ভালো করে কিন্তু এটা মিক্সড করে নিতে হবে। দেখো সাবান তো থাকবে না, কারণ সাবান এতটাই গ্রেট করা হয়েছে। এটা পুরোপুরি মিক্সড হয়ে গেছে। লেবুর যে গ্রেট করেছিলাম তো সেটাই কিন্তু একটু মিক্সড হতে প্রবলেম হচ্ছিল, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে। আর যখন দেখবে বাসনপত্রে কোনো তেল তেল ভাব চলে এসছে, তখন যদি আমরা লেবু দিয়ে একটু ঘষে নিই, তাহলে বাসনের যে তেল ছিটে ভাব কিন্তু একেবারেই চলে যায়। তো এখানে আমি এখন যেটা দিচ্ছি সেটা হলো বেকিং সোডা। বেকিং পাউডার কিন্তু নয়, বেকিং সোডা। এটা যে কোনো মুদির দোকানে কিন্তু পাওয়া যায়। আর বেকিং সোডা দেওয়ার ফলে কিন্তু বাসনপত্র আরও বেশি চকচকে হয়ে যায়। এবার দিচ্ছি একটু ফুড কালার। এটা কিন্তু কোনো রকম কোনো কাজ করে না ফুড কালারটার, শুধু দেখতে ভালো লাগার জন্যই কিন্তু ফুড কালারটা এখানে আমি দিয়েছি, আর কিছুই নয়। তোমাদের কাছে যদি ফুড কালার না থাকে, পালং শাকের রস করেও দিতে পারো যদি কালার নিয়ে আসতে চাও। আর যদি কালার না নিয়ে আসতে চাও, কোনো রকম প্রবলেম নেই, কারণ কালারটা শুধু দেখতে আর কিছুই নয়। খুব ভালো করে এটা আমি মিশিয়ে নিলাম। এবার দেখো আমি এটা একটা ছাঁকনির সাহায্যে কিন্তু ছেঁকে নেব, কারণ এর মধ্যে লেবুর একটু টুকরো টুকরো আছে বা দানাও থাকতে পারে। সব রকম মিলিয়ে মিশিয়ে আমি খুব ভালো করে এটা ছেঁকে নেব। আর ছেঁকে নিলে কিন্তু বেশি ভালো হবে, কারণ একেবারেই কিন্তু লিকুইডটা পাওয়া যাবে, কোনো রকম ওর মধ্যে নোংরাটা কিন্তু আর থাকবে না। এভাবে খুব ভালো করে আমি ছেঁকে নিচ্ছি। আর কতটা গ্যাজা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, কারণ সাবান আছে। আর আমি কিন্তু পুরোপুরি দেখাবো যে কিভাবে এটা ইউজ করছি, সেটাও কিন্তু দেখাবো। তারপরে দেখো আমি এখানে একটা বোতল নিয়েছি। আমার কাছে আলাদা কোনো বোতল নেই ভিম লিকুইডের, তো সেই জন্য আমি এমনি নর্মালি যে মাজার বোতলগুলো হয়, তো সেই বোতলে আমি ভরে নিচ্ছি, কারণ এটা আমার কাজ করা নিয়ে কথা। আর এই জিনিসটা কত টাকা খরচা হলো সেটা একবার তোমাদেরকে বলি। দুটো লেবুর দাম আমাদের এখানে 3টে 10 টাকা, না গ্রামে তো 10 টাকা, আর হচ্ছে একটা ভিমবার 5 টাকা, তাহলে হলো 15 টাকা। আর হচ্ছে একটু দিয়েছি বেকিং সোডা, কিন্তু 1 টাকারও দাম না, আর 1 টাকাও হতে পারে। তো এই হলো 16 টাকা। তাহলে 16 টাকা খরচা করে আমি কিন্তু 750 ml মতো ভিম লিকুইড এখানে তৈরি করেছি। আমি একটু গাঢ় করে রেখেছি, তোমরা চাইলে একটু পাতলাও করতে পারো, কিন্তু আমি গাঢ় করে রেখেছি। এবার দেখো দুটো বোতলের মধ্যে আমি ভরে নিয়েছি, আর এটা এখন গরম আছে, তো সেই জন্য আলগা করে রেখে দেবো এটা। এবার দেখো আমি বাসনগুলো তোমাদের ধুয়ে দেখাচ্ছি। এই যে পাত্রে অল্প অল্প করে লেগেছিল, সেগুলো আমি জাস্ট স্কচ ব্রাইটটা দিয়ে কিন্তু রাব করছি। কোনো রকম কিন্তু আলাদা করে আমি সাবান নিইনি, সেটা দিয়েই কিন্তু করছি। আর দেখছো কতটা গাঁজা হচ্ছে। আর তোমরা হয়তো এটা দেখতে পাচ্ছ না যে কতটা চকচক করছে আর পরিষ্কার হয়ে গেছে। এর গায়ে যে তেল চিটে ভাবগুলো ছিল সেটা কিন্তু একেবারেই চলে গেছে, কারণ লেবু থাকার কারণে আর বেকিং সোডা থাকার কারণে। তো দেখো একেবারেই কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এভাবে কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে একবার বানিয়ে 1 থেকে 1.5 মাসেরও বেশি সময় কিন্তু ব্যবহার করতে পারো, কারণ যাদের বাসনের সংখ্যা বেশি তাদের বেশি দিন হবে না, আর যাদের বাসনের সংখ্যা কম তাদের কিন্তু অনেক দিন হবে। তো এইভাবে আমি এবার সমস্ত জিনিসগুলো কিন্তু ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এবার দেখো আমি বোতলের ঢাকনাগুলো লাগিয়ে দিয়েছি বাসনটা ধোয়ার পরে, কারণ তখন গরম ছিল তাই আমি এটা ঢাকনাটা লাগাইনি। আর এখন ঠান্ডা হয়ে গেছে, আর এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তবেই কিন্তু ঢাকনাটা লাগাতে হবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।